আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইজি কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় বসে পারফেক্টলি পিৎজা তৈরি করা যায়। তো এত মজাদার পিৎজা যদি বাসায় তৈরি করে যাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাওয়া দরকার। যাই হোক, তারপরেও মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতে হয় বা দরকার পড়ে, যেহেতু বিনোদনেরও দরকার আছে, বাইরে যাওয়ার দরকার আছে। তারপরেও আমি বাসায় তৈরি করে দেখাচ্ছি। তো শুরুতে আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণের পাপরিকা। পাপরিকা যদি না থেকে থাকে তাহলে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন, এবং দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া এবং একটুখানি সয়া সস, আর সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব বা পেস্ট দিয়ে দিব। যেহেতু চিকেনের পরিমাণটা কম সেহেতু মেজারমেন্টটা ঠিক রেখে ভালোভাবে ম্যারিনেট করে নিব এবং 10 মিনিটের মধ্যে এটা আমি রেখে দিব। এতে করে মাংসটা খুবই জুসি থাকবে। আর এখন আমি চলে যাব ইস্ট অ্যাক্টিভ করার জন্য। তো এখানে আমি 1/3 কাপ মেজারমেন্ট কাপ নিয়েছি। এখানে আমি একটু উষ্ণ গরম পানি নিয়েছি যাতে আমি আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারি, ঠিক এতটুকুই গরম নিয়েছি। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ইস্ট। ভালোভাবে মিশিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করেছিলাম। তবে 10 থেকে 15 মিনিট পর দেখেছি ইস্টটা একবারই অ্যাক্টিভ হয় নাই। তারপর আমি হাফ চা চামচ চিনি মিশিয়ে আরও 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো এসে দেখছি আলহামদুলিল্লাহ ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। আর ইস্টটা যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে কিন্তু পিৎজা ডোটা ভালোভাবে ফুলে না এবং খেতেও ভালো লাগে না। তো এই ফাঁকে আমি এখন চিকেনটা ভেজে নিব। যেহেতু এই চিকেন ভাজতে বেশি একটা টাইম লাগে না, 5 থেকে 8 মিনিট লাগে না, আমার থেকে 5 থেকে 6 মিনিটের মতো টাইম লেগেছিল। আমি একটু ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমি পিৎজার ডোয়ের জন্য 1/3 কাপের 2বার নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে গুলিয়ে রাখা যে ইস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছিল, তাই আমি হালকা গরম পানি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত স্টিকি বা আঠালো যে একটা ভাব থাকে এরকম হলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো এটা আমি এখন রেস্টে রেখে দিব। তো যে পাত্রে রেস্টে রাখবো সেই পাত্রে একটুখানি তেল ব্রাশ করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 ঘন্টার মতো ওয়েট করব। তো সারা রাতের জন্য রেখে দিলে সব থেকে বেশি ভালো হয়। এখন আমি চলে যাচ্ছি পিৎজা সসের রেডি করার জন্য। এখানে আমি হাফ চা চামচ সয়া সস নিয়েছি, 1 চা চামচ ওয়েস্টার সস এবং হাফ চা চামচ চিলি সস নিব, যেহেতু বাচ্চারা খাবে তো আমি তেমন একটা ঝাল দিচ্ছি না। আর এখানে দিয়ে দিব 3 চা চামচ টমেটো সস। আর সব ধরনের সস অনেকের বাসায় অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে সয়া সস এবং টমেটো সসটা একটু বেশি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিব। তো আমার হাতে সময় ছিল না, বাচ্চারা খাওয়ার জন্য বলেছিল তাড়াতাড়ি করার জন্য, তো আমি 30 থেকে 40 মিনিট পর এটা একটু মথে নিয়েছি। মোটামুটিভাবে ভালোই ফুলেছে। তো এখন আমি একটু ময়দা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে রুটির একটা শেপ দিব। যেহেতু ডোটা ভালোই নরম ছিল সেহেতু আমার রুটিটা মানে বেলার কোনো দরকার পড়েনি, আমি হাত দিয়ে চেপে চেপে রুটির শেপে দিয়ে দিয়েছি। এবং যেই পাত্রে বেক করেছি সেটা আমি ময়দা দিয়ে ভালোভাবে দিয়েছি যাতে করে এটা উঠাতে আমার কোনো প্রবলেম না হয়, এবং মাঝখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা করে দিয়েছি, তা না হলে রুটির মতো ফুলে মানে পিৎজাটা ভালো হয় না। তো এখন আমি পিৎজার সসটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুখানি মজারেলা চিজ আমি গ্রেট করে দিয়েছি, আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণটা একটু বেশিই ছিল, যেহেতু বাসায় বানাচ্ছি একটু ভালো করে মজা করেই বানাবো, এটাই স্বাভাবিক। যাই হোক, এখন আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর উপরের টপারগুলো এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেবেন, এটাতে আলাদা কোনো কিছু করার নেই। তো কিছুটা চিজ আমি কেটেও দিয়ে দিচ্ছি এবং সবশেষে এখানে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি। তবে আমি এখানে তাড়াহুড়া করতে গিয়ে অরিগানোটা দিতে ভুলে গেছি। অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেস্টুরেন্টের যে পিৎজাটা হয় রিয়েল স্বাদটা পাবেন। তো আমি এখন চুলায় বেক করে নিব। আমি একটি পাত্র বসিয়ে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম, তারপরে আমি হাই হিটে 10 মিনিট এবং লো হিটে 10 মিনিট বেক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পিৎজাটা ফুলে ডাবল হয়ে গেছে এবং পারফেক্টলিভাবে বেকড হয়ে গেছে।
তো পিৎজাটা কিন্তু খেতে খুবই মজা লেগেছিল, তবে অরিগ্যানোটা দিলে আরও বেশি ভালো লাগতো। তো খাওয়ার পরে আমার মনে পড়লো যে আসলে অরিগ্যানোটা দিতে ভুলে গেছি, তারপরেও খুব মজা লেগেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।